অনেকে আছেন ভিডিও বানাতে বানাতে এখন ক্লান্ত হয়ে গেছেন আর মনে মনে ভাবছেন আমি আর ভিডিও বানাবো না, কারণ ফেসবুকে ভিডিও দিলে ভাইরাল হচ্ছে না, ইউটিউবে ভিডিও দিলে ভাইরাল হচ্ছে না। আপনাকে ভিডিও তৈরি করার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে। আপনি ভিডিও যখন তৈরি করছেন, ক্যামেরাটা যখন এভাবে সামনাসামনি রেখে কথা বলার চেষ্টা করছেন বা এদিকে ডানে বায়ে তাকাচ্ছেন, উপরে নিচে তাকাচ্ছেন যে আমি ভিডিও তৈরি করছি, আমার ভিডিও বানানোটা কেউ দেখছে কি না, এরকম যদি মনের ভিতরে প্রশ্ন থাকে আর সেই মুহূর্তে যদি আপনি ভিডিওগুলো তৈরি করেন, সেই ভিডিওগুলো কিন্তু মানুষ দেখবে ঠিকই, কিন্তু তারা ভিডিও দেখে মজা পাবে না, আনন্দ পাবে না। আপনাকে ভিডিও তৈরি করতে হবে, ভিডিওর দিকে নজর রাখতে হবে। আপনি কি বলছেন, কি বলতে চাইছেন, কি বোঝাতে চাইছেন। আপনি যদি ডাইনে বাইরে উপরে নিচে তাকাতে তাকাতে সময়টা পার করে দেন, তাহলে মানুষ সেখান থেকে কি বুঝবে, কি জানবে, কি বোঝার মেসেজটাই বা দিলেন। তো অতএব ভিডিও তৈরি করার আগে আপনাকে সেইভাবে তৈরি করতে হবে। আপনি কোন বিষয় নিয়ে কথা বলবেন, কোন বিষয় নিয়ে আপনি পারবেন। এর আগে আমি প্রচুর পরিমাণে সেই ভিডিওগুলো তৈরি করেছিলাম, বা আমি কিভাবে তৈরি করেছিলাম সেই প্র্যাকটিসগুলো আপনাকে দেখিয়ে বলেছিলাম যে আমিও কিন্তু ভিডিও যখন বানাতে যেতাম তখন চারিদিকে শুধু তাকাতাম, ডাইনে বাঁয়ে পিছনে সামনে, যে কেউ আমাকে দেখছে কিনা, কেউ আমাকে ফলো করছে কিনা। কেউ যদি আমার দিকে তাকিয়ে থাকে তাহলে কিন্তু আমি কথা বলতে পারবো না, তাহলে আমি কিন্তু ভিডিও তৈরি করতে পারবো না। এরকম যখন আমার পরিস্থিতি থাকলো, মনে মনে ভাবলাম যে এখন আর ভিডিও তৈরি করলে আমার দ্বারা কিছুই সম্ভব হবে না। আমার ভিডিও তৈরি করতে হবে যখন আমার মনটা ফ্রি থাকবে, মনটা যখন মানবে যে না, আমি হাজার হাজার মানুষের সামনে গিয়ে দাঁড়িয়ে কথা বলতে পারবো, তাদের সামনে আমি ক্যামেরাটা অন করে কথা বলতে পারবো, সেদিন আমি ভিডিও তৈরি করব। তো এরকম প্রতিক্রিয়া করার পরে সত্যি দেখেন, আমার আশেপাশে এখন যদি একটু ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে কত মানুষ এখানে আছে, কিন্তু তাদের মাঝখানে দাঁড়িয়েও আমি কিন্তু আমার কাজ করে যাচ্ছি। আমার কাজ কি? আমি ফেসবুকে ভিডিও পাবলিশ করব সময় মতো, আমি রিলস ভিডিও বানাবো, ইউটিউবে কাজ করব। তো সেই কাজগুলো কেন আমি মিস করব? যে যেখানে আছে যেভাবেই থাকুক না কেন, তাতে তো আমার কোনো অসুবিধা নেই। তাদের কাজ তারা করছে, আমার কাজ আমি করে যাচ্ছি। আমাকে তো কেউ ডিস্টার্ব করবে না, আমাকে তো কেউ জিজ্ঞেস করবে না যে ভাই তুমি এখানে কি করছো। অনেকে হয়তো 2-5 মিনিট দেখে দাঁড়িয়ে দেখে যাবে যে আমি কিভাবে কথা বলছি, বা কারো ভালো লাগলে সে তখন জিজ্ঞেস করবে ভাই আপনি কি কোনো চ্যানেলের রিপোর্টার, না আপনি কোনো ইউটিউব চ্যানেলে ভিডিও পাবলিশ করেন, না কোনো ফেসবুক পেজে ভিডিও পাবলিশ করেন। এরকমও মানুষ কিন্তু জিজ্ঞাসা করে ভিডিও তৈরি করতে করতে। তো এটাই বাস্তব, যে সত্য কথা বলছি আপনাদেরকে। আপনারা এইভাবে যদি একটু কষ্ট করে নিজেকে কন্ট্রোল করতে পারেন, নিজেকে ম্যানেজ করতে পারেন, তাহলে কিন্তু আপনি সফলতা পেতে পারেন সবার আগে। আমি এখন এসেছি, প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসছে, তারপরেও ভিডিওগুলো তৈরি করছি আপনাদের জন্য। ভিডিওগুলো আমাকে পাবলিশ করতে হবে ঠিক টাইম মতো। আমার পিছনটায় যদি দেখেন, এখানে কিন্তু অনেক মানুষের আনাগোনা বা আনাচে কানাচে কিন্তু প্রচুর পরিমাণে এখানে দর্শক আছে। আর এই সময়টা কিন্তু অনেক ধরনের মানুষ আসে এখানে। এখানে জায়গার পরিবেশটা খুব সুন্দর, সেই জন্য মানুষ কিন্তু এখানে চলে আসে অলরেডি জায়গাতে সৌন্দর্যতা উপভোগ করার জন্য। ভিডিও তৈরি করতে গেলে কিন্তু আপনার মুখস্থ কথাও বেঁধে যাবে, মাঝে মধ্যে ভুলে যাবেন স্ক্রিপ্টটা কী লেখা ছিল, কী বলছিলেন। তো এরকম আমারও কিন্তু হয়, আমিও কিন্তু ভিডিও তৈরি করতে করতে মাঝে মধ্যে দাঁড়িয়ে যাই যে হ্যাঁ আমি কী যেন বলেছিলাম, এরপরে কী যেন বলবো, এই যে বলবো জায়গা হয়ে গেছে বেলবো। তো উচ্চারণটা হয়েছে সঠিক, শ্রুতি মধুর যাকে বলা। আপনি যে কথাগুলো বলবেন সে কথাগুলো যদি সঠিক উচ্চারণ না হয়, শ্রুতি মধুর না হয়, মানুষ যদি না জানে, না বোঝে, আপনার কথার প্রতি আকর্ষণ না থাকে, তাহলে মানুষ কোনো দিন ভিডিও দেখবে না। এমনি